গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে মঙ্গলবার আর আমি পায়েল, আমার পায়েল পেজ আর পায়েল ক্রিয়েশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল থেকে মনটা ভীষণ ভালো আছে। তো ভালো থাকার একটাই কারণ, আজকে মঙ্গলবার, তোমাদের দাদাভাই আজকে বাড়িতে থাকে, মানে সারা সপ্তাহের মধ্যে এই একটা দিনই একটু ছুটি পায়। তবে বাড়ি থাকবে বলতে আজকে বাড়ি অ্যাকচুয়ালি থাকবে না, একটু পরেই আবার রানাঘাটে যাবে, মানে মার্কেটে তো যেতেই হয়। তবু ওই ভালো লাগে যে ছুটির দিনে একটা দিন তো ছুটি, এইটাই। তো আজকে তো উঠে পড়েছি অনেকক্ষণই, উঠে পড়ে আজকে হাঁটতে গেছিলাম মাঠে, ওই জন্য আজকে আর ভিডিও করিনি। আজকে মাঠেই হেঁটেছি, ফোন নিয়েও যাইনি, আজকে আর গঙ্গার দিকে যাইনি। তো ছেলের পড়া ছিল বলে অত দূরে আর যাইনি আজকে। তো এখন কিছু কাজ সারবো, ঘরের মেয়ের আবার এক্সাম, ভাত বসিয়েছি, চলো কাজকর্মটা আগে করে নিই। এই যে আমার সোনা উঠে পড়েছে, ঘুম থেকে উঠেই চুড়ি নিয়ে খেলা করছে। খুব লক্ষ্মী মেয়ে, এত লক্ষ্মী, ঘুম থেকে একা ওঠে, একাই ব্রাশ করে, কিচ্ছু বলতে হয় না, দিয়ে মুখে ক্রিম দিল, মাথা আঁচড়ালো, হেয়ার ব্যান্ড পরলো। খুব ভালো মেয়ে, লক্ষ্মী, খুব কথা শোনে আমার, খুব ভালো মেয়ে হয়ে গেছে। জল খেয়েছে, এখন এই যে চুড়ি নিয়ে একটু খেলা করবে, করে তারপরে একটু পরে আবার স্নান করব, স্নান করাবো। এদিকে মোটামুটি ঘরের কাজ কিছুটা ক্লিন করেছি, এখনও আরও ডাস্টিংয়ের কাজগুলো বাকি আছে। আর ওই যে আবার দুটো শাড়ি এখানে জমেছে আমার, এই দুটো পরেছি, এই দুটো আবার জমেছে, এই দুটো আবার কবে আলমারিতে তুলতে পারবো জানি না। আমার এই হয়, মানে শুধু বাইরে জমেই যায়, কিন্তু কাজ আর কমপ্লিট করতে পারি না। চলো আজকে ঘরের কাজগুলো আগে সেরে নিই ঝপাঝপ করে। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু একদম রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান টানও হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে ট্রেনটা ধরবে, ওই জন্য ও আগে আগেই চলে যাচ্ছে। আর ছেলে পরে মেয়েকে নিয়ে স্কুলে যাবে। তো ও যেহেতু তাড়াতাড়ি যাচ্ছে, কারণ ও ফিরে আসলে আমরা আবার বিকেলবেলায় কাঁচাপাড়া যাবো, কোনো শাশুড়ি মার ওষুধটাই মেনলি আনা, তার সঙ্গে কিছু নিজেদেরও দরকারি কাজ আছে। তো সেই জন্য ও বললো আর দেরি করবো না, তাড়াতাড়ি চলে যাবে। মানে রানাঘাটে গেলে তো একটা জায়গায় যায় না, ধরো 3-4 জায়গায় কারখানা, সব জায়গাতে যেতে অনেকটাই প্রায় সময় লেগে যায়। তো সেই জন্য রওনা দিয়ে দিল। আর তোমাদের দাদাভাই যখন রোজই বেরোয়, আমি তখন এই দিকটা এসে দাঁড়াই আর টাটা করি, এটা আমার অভ্যাস। তো এই যে ও চলে যাচ্ছে এখন যাবে রানাঘাট। আর এখন মেয়েও তো রেডি, এরপরেই ছেলে মেয়েকে নিয়ে আবার রওনা দেবে স্কুলে যাওয়ার জন্য। কারণ ওর এখন তো সেই 10:50 আগে ঢুকায় না, মানে ঢুকতে দেয় না, ওই জন্য কতটা ব্যস্ততা নেই। আর আজকে দেখো কি রোদ উঠেছে, এখন তাড়াতাড়ি করে আমাকে আগে ছাদে যেতে হবে কাচাকুচি করতে। তো চলো আগে ছাদে যাই, ছাদ থেকে আগে কাচাকুচিগুলো করে আসি, মানে এত রোদ, ছাদে গেলেই কিন্তু আবার মাথা যন্ত্রণা আবার শুরু হয়ে যাবে। তো আজকে তো তোমাদের দাদাভাই এখন বাড়ি নিয়ে গেছে হচ্ছে রানাঘাট। আর এই যে আমার ঘরের অবস্থা, এখনও কিছু গুছিয়ে উঠতে পারিনি, কারণ ছাদে গেছিলাম রোদ্দুরে একটু কাচাকুচি করতে, এসে না মাথাটা মানে কেমন করছিল, দিয়ে একটু শুয়ে পড়েছি, ব্যাস কাজের পুরো লেট। এখন তাড়াহুড়ো করে কাজ সারবো। আর সত্যি কথা বলতে আজকে রান্না নেই, কারণ বোন এসছে, বোন আজকে রান্না করে পাঠাবে বলেছে, ওই জন্য আমার অতটা চাপ নেই। তো এখন তাড়াতাড়ি করে সেরে স্নানটুকু করে নেবো, কারণ তোমাদের দাদাভাই এসে যদি দেখে আমি স্নান করিনি, আজকে তো বকবে, কারণ আজকে জানে যে রান্না নেই, খালি খালি সময় নষ্ট করেছি ভাববে। তো এই কারণে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে আগে স্নান করতে যাব। ও তার মধ্যে ছেলেকেও আবার কটা অঙ্ক করালাম বসে, তো তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিলাম, নিয়ে একদম মানে খাবার দাবারও বাবা তোমাদের দাদাভাই আসার সময় ওই বাড়ির থেকে নিয়ে এসেছিলো বোন, আজকে যেহেতু রান্না করে পাঠিয়েছে, ওই জন্য আমার আর আজকে রান্না কিছুই করতে হয়নি। আর এই যে একটা শুক্তো পাঠিয়েছে, পুঁই মিচুরি ভাজা, রাতের জন্য আলুর দম, আর এদিকে পাঠিয়েছে হচ্ছে রুই মাছ। প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব সুন্দর, এই যে এইটা হচ্ছে পুঁই মিচুরি, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। তো আজকে যেহেতু আমার রান্নার ঝামেলাটা ওই জন্য ছিল না, ওই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। এখন ওই 2:20 বাজে, তার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। তাড়াতাড়িতে আমাদের খাওয়া দাওয়ার পর মেয়ে বাড়ি আসলো, মেয়েকেও পুরো খাইয়ে দাইয়ে কমপ্লিট করে দিয়েছি। আর বিকেলে আজকে ওদের আঁকা থাকে, ড্রয়িং ক্লাস থাকে রাত্রি 8টা থেকে, ওই জন্য ওদেরকে আর নেবো না, আমি আর তোমাদের দাদাভাই যাবো হচ্ছে কাস্তাপাড়া। আর এই যে দেখো রেডি হয়ে নিয়েছি। তো ইদানিং না শাড়ি পরতে খুব ভালো লাগে, চুড়িদার পরতে আর ইচ্ছা করে না, ওই জন্য শাড়ি পরে নিয়েছি। আর রেড কালারটা পরতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর ওই যে তোমাদের দাদাভাইও একদম রেডি, দুজন মিলে রেডি হয়ে গেছি। আর ওদেরকে খাবার দাবার গুছিয়ে দিয়ে গেছি, মানে ম্যাগি দিয়ে গেছি, ছেলে মেয়ে মানে করে মেয়েকে খাইয়ে দেবে। ছেলে এখন মোটামুটি সবই পারে টুকটাক করে, ওই জন্য আমার অতটা চিন্তা হয় না। তো 6টার ট্রেনটা ধরবো, কারণ 6টার ট্রেনটা না ধরতে পারলে পরে আবার 1 ঘন্টা পর ট্রেন, মানে সেই 7টায়। 6:30টায় লালগোলা আছে, কিন্তু লালগোলাটা মানে এত ভিড় হয়, ওই জন্য আর উঠি না লালগোলায়। তো সেই জন্য তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে কিন্তু রওনা দিয়ে দিতে স্টেশনের উদ্দেশ্যে। আর এই যে তোমাদেরকে একটু শান্তিসঙ্গের মায়ের দর্শনটা করিয়ে নিলাম। তো এবার স্টেশনে যাব, দেখি ফার্স্টে তো রানাঘাট লোকাল, তারপরে শান্তিপুর। তো রানাঘাটটা কিন্তু একটু ভিড়ই হয়, কারণ একটু এই ট্রেনটাও অনেকটা লেটেই, 5:10 পরে আবার সেই 5:45, অনেকখানি টাইম গ্যাপ ট্রেনের। তো সেই জন্য ট্রেনটাতে ভিড়ও হয়।
তো এই যে আমি এখন তো যাই একটু সামনের দিকে, আর তোমাদের দাদাভাই টিকিট কেটে মানে গাড়িটা যেহেতু গ্যারেজে রাখবে, গ্যারেজ থেকে টিকিট কেটে তারপরে আসবে। তো ওই যে তোমাদের দাদাভাই কিন্তু এখন আসেনি, আর আমি দাঁড়িয়ে রয়েছি। আর আপের দেখো একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে। যখন স্টেশনে আসি দেখবো মানে আমি যদি ডাউনে যাই, ডাউনে ট্রেন থাকবে না, কিন্তু আপে পর ট্রেন কিন্তু বেরিয়ে যায়। মানে তখন না খুব রাগ হয় যে এসে বসে থাকবো অথচ দেখো ট্রেন আসে না। তো যাই হোক, তারপরে আমাদের টাইম মতো ট্রেন, তো মানে ট্রেনের টাইম মতো ট্রেন আসলো, আর আমরা উঠে পড়েছি। দেখো এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, মানে আলো থাকতে থাকতে স্টেশনে আসলাম আর অন্ধকার হয়ে গেছে, মানে প্রায় 6টা বেজে গেছে। ট্রেনটা খুবই লেট করেছে একটু। তো উঠে গেছি ট্রেনে। তো ভিড় থাকলেও মোটামুটি ওঠার মতো পরিস্থিতি ছিল, ওই জন্য আর দেরি করিনি। আর ওই যে 6টা 15-র মধ্যে কিন্তু আমরা কাঁচরাপাড়া নেমে গেছি। তো আজকে কাঁচরাপাড়া এসে বেশ কাঁচরাপাড়াটা জমজমাটি লাগছে, কারণ এখন একটু আস্তে আস্তে গরমকাল পড়ছে, আর সামনে তো আবার চৈত্র সেলে চলে আসছে। তো কাঁচরাপাড়া তো এখন স্বাভাবিক জমজমাট হবেই। আর আমাদের তো সত্যি কথা বলতে মানে কাছাকাছি মার্কেট বলতে এই চত্বরের মধ্যে তো সেরকম কিছু নেই। কাঁচরাপাড়াটাই আমাদের কাছে কিন্তু সবচেয়ে মানে মার্কেট হিসাবে খুব ভালো। আর আমরা তো খুবই প্রেফার করি কাঁচরাপাড়াতে সব কিছুই। এখানে এখন বলতে গেলে সব কিছুই পাওয়া যায়, সব কিছুই আছে কাঁচরাপাড়ায়। মানে কলকাতা, মানে ছোটো মিনি কলকাতা বলা যায় অ্যাকচুয়ালি কাঁচরাপাড়াকে। আর আমার তো বিয়ের পর থেকে সব কিছুই এখান থেকে করা, সব কিছুই কেনাকাটা বাজারঘাট সবই আমাদের কাঁচরাপাড়া। আর কাঁচরাপাড়া মানেই এখন হচ্ছে বিমল শাড়ি সেন্টার। সত্যি কথা বলতে এই বিমল শাড়ি সেন্টারে আসতে এতটাই ভালো লাগে, মানে ভালো লাগার একটাই কারণ এখানকার প্রত্যেকটা দাদাদের ব্যবহার এত ভালো। স্পেশালি হচ্ছে কাকু, মানে এখানকার যিনি ওনার, কাকুর ব্যবহারটা এত ভালো, খুব মানে ভালো লাগে। আর কাকু সত্যি কথা বলতে আসতে যেতে কাকু খুবই ভালোবাসে, ভালোবাসা একটা তৈরি হয়ে গেছে আলাদা। তো সেই কারণে কিছু কিনি বা না কিনি বিমল শাড়ি সেন্টারে একবার তো কাঁচরাপাড়া আসলে ঢুকবই। আর এসেই যেটা দেখলাম যে এখানে কিন্তু বিছনার চাদরগুলো, মানে বেড কভারগুলো, অ্যাকচুয়ালি বেড কভার, চাদর নয়, বেড কভারগুলো সেল দেওয়া শুরু হয়ে গেছে। 350 টাকায় মানে পুরো বেড কভার, পিলো কভার সব মানে অ্যাটাচড, খুব সুন্দর। আর এই দেখো কত সুন্দর সুন্দর শাড়ি না, আমি তো আসছি শুধু শাড়ি দেখার জন্য সত্যি কথা বলতে। আর এই দেখো বেড কভারগুলো কী সুন্দর, যেমন নরম, খুব সুন্দর। তো এখনই কিছু নিয়ে নিই, নেবো 2-1 দিন আবার, মানে রিসেন্ট সামনে তো আসবই। তো সেই কারণে আজকে সেরকম কিছু কিনিনি। তো আসলাম যেহেতু, যে এসে গেছি একটু কাকুর সাথে দেখা করে, কাকু যেহেতু আজকে ছিল। তো যাই হোক, যে উদ্দেশ্যে মেন আসা সেটা হচ্ছে আমাদের ওষুধ নেওয়া। তো এই যে আমার মানে পছন্দের জায়গায় চলে এসেছি গিরি মেডিকেলে। আর এইখানকার দাদাদেরও ব্যবহার মানে অমায়িক। দাদা তারপরে যে বোনরা থাকে প্রত্যেকের ব্যবহার কিন্তু খুব ভালো। আর অ্যাকচুয়ালি এখানে আসার একটাই উদ্দেশ্য, তোমরা তো বলতেই পারো যে দিদি শিমুরালিতেও ওষুধ পাওয়া যায়। হ্যাঁ, চাকদা শিমুরালিতেও পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি যে ওষুধগুলো ডাক্তারবাবু দেন সেই ওষুধগুলো ওখানে অর্ধেক থাকে না, আর ওই সবই কম্পোজিশন। তো কম্পোজিশন ডাক্তারবাবু তো একদমই অ্যালাউ করেন না, সেই কারণে এখানেই আসে। আর এখানে সমস্ত ওষুধটা পেয়ে যাই, আর 20% ছাড়ও আছে গিরি মেডিকেলে। তোমরাও কিন্তু আসতে পারো, এমন কিছু না, কাঁচরাপাড়া স্টেশন থেকে একদম কাছে। তো যার পরে তারপরে কিন্তু আমি আর তোমাদের দাদাভাই এখান থেকে একটা পাওভাজি দেখছি বিক্রি হচ্ছে, তো তোমার দাদাভাই বলে চলো পাওভাজি খাই। কিন্তু পাওভাজিটা এতটাই বাজে ছিল আর কি বলবো, যাক কি ফার্স্ট টাইম ট্রাই করলাম, খারাপ হলে তো কিছু করার নেই। তো চলো, এই যে তারপরে কিন্তু এখানে কিছু দোকানে টুকটাক কাজকর্ম যেগুলো ছিল সেগুলো করলাম। আর সবচেয়ে মেন যেটা ছেলে বারবার বলে দিয়েছিলো যে ওর জন্য একটা জার্সি নিতে। তো আগে তো বলছিল যে বিরাট কোহলি নেবো, বিরাট কোহলি নেবো, তো না বিরাট কোহলি নয়, হার্দিক পান্ডের জার্সি নেবো। তো সত্যি কথা বলতে হার্দিক পান্ডের লেখা ওরকম জার্সি বা ওই 22 যাই হোক এরকম একটা নাম্বার কিছু হার্দিক পান্ডের, সেই জার্সি কিন্তু পাইনি। যাই হোক, তারপরে মোটামুটি ওর জন্য একটা পছন্দ করে জার্সি নিয়ে নিয়েছি। আর এই যে আবার ফেরার পথে কিন্তু বাইরের থেকে বিমল শাড়ি সেন্টারের পুরো গেট আপটা তোমাদের সাথে আরেকটু শেয়ার করে দিলাম। কাঁচরাপাড়া স্টেশনের একদম কাছে বিমল শাড়ি সেন্টার। এখানকার মানে কালেকশান মানে কি বলবো, জাস্ট ফাটাফাটি। যারা শাড়ি কিনতে চাও তারা কিন্তু এক বাক্যে বিমল শাড়ি সেন্টারে অবশ্যই আসতে পারো। তো যাই হোক, সমস্ত কাজকর্ম মিটিয়ে আমরা কিন্তু ট্রেন ধরে নিয়েছি, 9টার ট্রেন। ওদিকে ছেলে মেয়েরা তো ড্রয়িং ক্লাসে রয়েছে, সেটা একটা মাথায় চিন্তা আছে। তো বাড়ি এসে তোমাদের দাদাভাই ওদের গিয়ে আগে নিয়ে আসলো। তো এখন তো প্রায় 10:30টার মতো বেজে গেছে। আর এই দেখো ছেলের জার্সি নিয়ে এসেছি, এইটা ইন্ডিয়া লেখা। তো ও তো ভালোই খুশি হয়েছে, মানে ও যেমন চেয়েছিল সেরকমই পাওয়া গেছে। আর মেয়ের জন্য একটা স্লিপার নিয়ে এসেছে, কারণ ঘরে পড়ার মানে স্লিপারটা ওর একদমই নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য ও তো সেই স্লিপারটা পেয়ে প্রচণ্ড খুশি, প্রচণ্ড আনন্দ। তো এরা সত্যি কথা বলতে আমার ছেলে মেয়ে এতটাই লক্ষ্মী, ওরা ছোটো ছোটো জিনিসেই খুব আনন্দ পায়। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটা কিন্তু তোমাদের কাছ থেকে আশা করতেই পারে এইটা। চল, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।